নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সেদিন বিকালে ঘুম থেকে উঠে প্রচণ্ড খিদে পেয়েছিল। ভাবলাম কি খাবো কিছু অর্ডার করি। তারপরে অর্ডার করতে গিয়ে ভাবলাম না, নিজে কিছু একটা বানিয়ে নিই। তারপর কী বানাবো করতে গিয়ে মাথায় এলো এগ ডেভিল। তো বাড়িতে আমি প্রথমবার করেছি, খেতে মোটামুটি ভালোই হয়েছে। তো ওই জন্য আমি এখন প্রিপারেশন নিচ্ছিলাম এগ ডেভিলের। তো এখন আমি পেঁয়াজটা কাটছি। পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল টল এসে একদম একাকার কাণ্ড। পেঁয়াজ এবং আগে আমি রসুনটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি আলু কাটছি। পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গেছে, এখন আমি আলু ছাড়াচ্ছি। এই আলুটা কি করব, আলুটা আমি সিদ্ধ করে নেব। আমি 4টে মতন আলু আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এই তো এবারে 3টে ডিম নিয়েছি আর 4টে আলু কুকারে দিয়ে দিলাম সিদ্ধ করতে। তারপরে এই যে পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে এখানে আছে আদা কুচি, কাঁচা লঙ্কা আর রসুন, আর পেঁয়াজটা তো আছে। তারপরে কড়াটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াতে তেল ঢালবো। এখন আমি কড়াতে সরষের তেল ঢেলে দিলাম। তারপরে এর মধ্যে একে একে আমি সব দেব। আমি এখানে কোনো ফোড়ন ব্যবহার করিনি। আমি না, এটা আমার মতন করে করেছি। আমি অনেকের মতন করে, তো আমি আমার মতন করে একটু ট্রাই করেছি। অ্যান্ড এই যে তেল গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখন নাড়াচাড়া করছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর সাথে রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর এগুলো সব একসাথে একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর সাথে সমস্ত কিছু, যেমন একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষে নিচ্ছি। মশলাটা একটু কষে নিতে হবে, একটু কম আঁচে। বেশি দিলে আবার কি হবে, মশলাটা পুড়ে যেতে পারে। তারপর যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে এই মশলার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। কষানো মশলাটা হয়ে গেলে আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তারপর আমি এই যে শুকনো খোলায় একটু কাঁচা বাদাম একটু রোস্ট করে নিচ্ছি। এটা আমি গ্রেট করে রাখবো, মানে এটা আমি ভালো করে মিক্সড করে নেব। নিয়ে যে গুঁড়োটা হবে সেটা আমি আলু মাখার সাথে মাখিয়ে দিয়েছি। তারপর এই যে এখানে ডিম কেটে রেখেছি আর কর্নফ্লাওয়ারের সাথে একটা ডিম ফাটিয়ে রেখেছি। এখানে মিশ্রণটা রাখা আছে। তারপরে ডিম আর সব কিছু। তারপরে এই যে আমি একটা সেভ করে নিয়েছি সুন্দর করে। মাঝখানেরটাতে ডিম কম ছিল বলে শুধু পুর দিয়েই চালিয়ে নিয়েছি। কি করব বলুন, নষ্ট করব? তারপরে আমার আর কিছুই পিকচার তোলা হয়নি। অ্যান্ড কি বলবো, আমি একদম ভুলে গেছিলাম। এর থেকে বড় কথা, এত সবার খিদে পেয়েছিল, খিদের চোটে যে ওটা লাস্টের যে ভিডিওটা বানাবো সেটাই বানানো হয়ে ওঠেনি। তো যাই হোক, আমার এগ ডেভিল তো ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। অ্যান্ড এটা খুব টেস্টিও ছিল। এটা একটু কাসুন্দি বা টমেটো সসের সাথে দারুণই খেতে লাগে। তোমরাও সবাই বাড়িতে একদিন ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগে খেতে। আজকের জন্য টাটা সবাইকে।